আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গরম ভাতে এই কাঁঠালের বিচির ডালটা খেয়ে একবার দেখবেন, অসম্ভব মজা লাগে। আর যারা কখনো এই কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজা হয় খেতে এটা গরম ভাতের সঙ্গে। কাঁঠালের বিচিটা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা করে দেখতে পারেন। কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করার জন্য আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচিটা অল্প সময়ে আর ধবধবে সাদা করে পরিষ্কার করে নিতে পারবেন, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে ধুয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিব। প্রেসার কুকারে নিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো কাঁঠালের বিচিগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব রসুন, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি, এতে করে সময় কম লাগবে। আপনারা চাইলে এটা হাঁড়িতেও সিদ্ধ করতে পারেন। হাঁড়িতে সিদ্ধ করলে কাঁঠালের বিচিগুলো সময়টা একটু বেশি লাগবে। এখানে কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। অবশ্যই এখানে আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। আপনারা চাইলে এখানে শিলপাটাও বেটে নিতে পারেন কাঁঠালের বিচিগুলো, আবার ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। তা কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনি কতটুকু গাঢ় কিংবা কতটুকু পাতলা খেতে চান সেইভাবে পানিটা দিয়ে নেবেন। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিব, আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে কিন্তু আমি ডালটা রান্না করে নিব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি গাঢ় করব না। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে আমি ডালটা রান্না করে নিব। তো এখানে আরও একটু পানি দিব। আপনার পছন্দ মতো ডালটা রান্না করে নিতে পারবেন। আপনি কতটুকু গাঢ় কিংবা কতটুকু পাতলা খেতে চান সেইভাবে ডালটা রান্না করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম করে রান্না করে নিব। তো এগুলোকে আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে এটাকে একটা বলক তুলে নিতে হবে। আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটা বলক তুলে তারপরে এটাকে বাগার দিয়ে নিতে হবে। যারা কখনো কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। এটা দুপুরে গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে। এখানে ডালটা ফুটে উঠেছে, আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব, দিয়ে এটাকে বাগার দিয়ে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপরে দিয়ে দিব একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন তেজপাতা আর শুকনা মরিচ আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব এখানে 5 ফোড়ন, খুবই সামান্য পরিমাণ 5 ফোড়ন দিব, দিয়ে এটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে ডালটা আমি ফুটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আরও একবার বলক উঠিয়ে নিব।
এইভাবে ডালটা রান্না করে আপনারা একবার খেয়ে দেখতে পারেন। আপনারা যদি কাউকে এভাবে ডাল রান্না করে খাওয়ান, কেউ খেয়ে বুঝতে পারবে না যেটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয়েছে। আর এই ডালটা খেতে এতটা মজার হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না যেটা কতটা মজার। কাঁঠালের বিচি দিয়েও যে এত মজার ডাল রান্না করা যায়, এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। এই তো এখানে দেখতে পাচ্ছেন ডালটা ফুটে উঠেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটা বাটিতে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে ডাল রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাঁঠালের বিচি দিয়েও যে এত মজার ডাল রান্না করা যায়, এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। আপনার পছন্দ মতো ডালটা রান্না করে নিতে পারবেন। আপনি কতটুকু গাঢ় কিংবা কতটুকু পাতলা খেতে চান সেইভাবে ডালটা রান্না করে নেবেন। কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।